আজকে অনেক দিন পর আলু ভাজি করলাম ছেলের কথা ভেবে। আমার ছেলে আলু ভাজি না করলে ঘরে নাস্তাই খাইতে চায় না, সেজন্য আজকে একটা আলু ভাজি করলাম। আলুর নতুন আলুর দিনে একটু আলু তো খাইতে ইচ্ছা করে। আমাদের ডায়াবেটিস দুজনের, আর বাবার আমার, সেজন্য আলু ভাজি করা হয় না, যে করলেই খাওয়া হয় আর খাইলেই ডায়াবেটিস বাড়া, সেজন্য করি না আলু ভাজি। এখন করব কাঁচা টমেটোর চাটনি, সেই জন্য প্রিপারেশন নিচ্ছি। আর পেঁয়াজ আমি একটু সবসময় একটু বেশি বেশি কেটে রাখি যতক্ষণ যায়, বারে বারে পেঁয়াজ কাটতে ভালো লাগে না। টমেটোগুলো ফেরে তারপরে কিছু কিছু করে কাইটা ভাজির মতো, তারপর টমেটো চাটনি কীভাবে বানাই, অনেকে তো খান অনেকে খানও না, কীভাবে খান আর আমি কীভাবে রান্না করি দেখেন। আলু ভাজিটা তো বেড়ে নিলাম ফাঁক দিয়া, এখন টমেটো চাটনিগুলা করব। এই যে কেটে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগতেছে, সবুজ সবুজ হচ্ছে জান্নাতের পোশাক। আমার কাছে সেটা ভাবলে আরও ভালো লাগে। সবুজ সবুজ কালারটা এত সুন্দর, আর বলার মতো না। এখন একটু তেল দিব কড়াইতে। যে কোনো কালারের সাথে যদি একটু সবুজ আপনি রাখেন সবসময়, সেই জায়গাটা বা সেই জিনিসটা এত ভালো লাগে, এত ভালোভাবে ফুটে ওঠে, আপনি দেখবেন। মানে সাদা কালারটা আর একটা হচ্ছে সাদা সবুজ, এই দুইটা কালার সব কিছুর মধ্যেই বানায়। যেমন গুল আলু সব জায়গায় চলে, আর সাদা কালার আর সবুজ কালার সব জায়গায় চলে। সবুজ জিনিসটা দিয়ে ঘর সাজাইলে বা যে কোনো জিনিসের মধ্যে একটু সবুজ থাকলে বা যে কোনো কালারের সাথে একটু সাদা থাকলে সেই জিনিসটা বেশি ফোটে। এখন আমি কিছু তেল দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিব একটু পেঁয়াজ কুচি, তারপরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি ইয়ে করব। টমেটোর চাটনি আগে আমার আম্মা করতো, আমাদের ঘরে সবাই পছন্দ করতো, খুব ভালো চলতো আর কি। অনেক অনেক আমার ছেলে তো ওদিন টমেটো ভাজি করার পরে এত মজা লাগে নাকি লাগছে, ও অর্ধেকই খেয়ে ফেলছে। আমি বললাম যে তুই একাই অর্ধেক খেয়ে ফেলছস, আর বাকিটা তো তুই রুটিটা খাইছে, তাও আর ভাত দিয়ে খাইলে তো তোর একাই সবগুলো শেষ হয়ে যাবে। পরে বললো কি ঠিক আছে এখন আর খাবো না, পরে রেখে দিস। পরে ভাত দিয়ে একটু কমায় খেয়েছে, পরে আমরা সবাই খাইছি, আর কাছে নাকি এত মজা লাগছে। আপনারা ট্রাই করতে পারেন। টমেটোর চাটনিটা অনেক ভালো লাগে, কারণ আমি অনেকক্ষণ মানে অনেকে আছে না পানসা পানসা করে রাখে, আমি সেই পানসা পানসাটা রাখি না। আমি অনেক সময় লাগাই এটারে, জাল দিতে 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 একবারে ভর্তার মতো করে ফেলি। আলু ভর্তা যেরকম একটু থাকে ওরকম করার চেষ্টা করি। দেখেন কত সুন্দর সবুজ লাগতেছে। পেঁয়াজ রসুন ভাজা হয়েছে, পরে একটু আদা রসুন দিছি, তারপরে ওটা তো টাইনা দেওয়ার কারণে দেখা হয় নাই। আর লবণ দিলাম, একটু হলুদ দিছি, বেশি হলুদ দিইনি, বেশি হলুদ দিলে হলুদ হলুদ গন্ধ আসবে, কালারটা হলুদ হয়ে যাবে, সবুজটা কমে যাবে। তাই আমি অল্প হলুদ দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, তারপর ডিম ভেঙে দিছি 2টা, তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো আমি আস্তে করে জাল দিয়া ঢাইকা রাখছি, যাতে একটু একটু করে সিদ্ধ হয়, আর ভালো করে সিদ্ধ হয় আর পানি ওঠে। আমি কিন্তু একটু পানিও দিই নি, দেখুন কত সুন্দর পানি উঠে গেছে। আর যদি বাড়ায় দিতাম তাহলে পোড়া পোড়া লেগে যেত, আর পানিটা উঠতো না, আর এত ভালো করে সিদ্ধও হইতো না। আপনারা এই ব্যাপারটাই করতে পারেন। আমি অনেক সময় লাগায়া ডিম ডিমে দিয়ে রাখছি, তাই এতগুলো পানি উঠছে, আর দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে। চাটনি তো চাটনি, তাই না? চাটনির মতোই হইতে হয়, আস্তে আস্তে রাখলে হয় না। অনেকে তো দেখি টমেটো ভাজি করে আস্তে আস্তে থাকে, পানি পানি থাকে, আমি ওরকম আমার পছন্দ না। আপনাদের যদি মন চায় তা আমার মতো করে খাইতে পারেন। দেখ একটু পরপর ঢাইকা দিই, আবার একটু পরপর উঠায়া নাড়াচাড়া দিতে থাকি, না তো আবার নিচ দিয়ে একটু একটু করে লাগে আসতে পারে। সেজন্য একটু পরপরে, আপনাদের কাছে সব পুরাটা দেখানো সম্ভব না, একটু টাইনা দিছি, একটু নাড়া দিছি, একটু ঢাইকা দিছি, হালকা হালকা দেখাইতেছি। এখন দেখেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে, ওরা চাটনির মতোই হইতেছে। চটচট খাইতে মজাই লাগবে। যারা পছন্দ করেন তাদের হয়তো বা জিভে জলও আইসা পড়তে পারে। দেখেন কত সুন্দর কালার হয়েছে।
এখন মরিচ দিয়ে দিলাম, মরিচটা একটু আধা সিদ্ধ হইলে নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা, তারপর আবার নাড়াচাড়া দিয়ে পরে নামায় ফেলবো। আপনার ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। প্লিজ সাবস্ক্রাইবার করে রাখেন যাতে আপনাদের কাছে যায় পৌঁছায়, আপনারা দেখতে পারেন।